দেখুন বন্ধু, সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখছি দেখুন, মূর্খ হয়েছে দেখুন, পুরো ব্যাঙের ছাতার মতো দেখতে। মুরগগুলো আমাদের ঘরের পাশেই হয়েছে, আমাদের জমিতেই হয়েছে। এখানে কিন্তু অনেক মাটিও ছিল, এর মধ্যে মাটির মধ্যে আরও হতো, কিন্তু মাটিটা কেটে তুলে নিয়েছে বলে বেশি হতে পারেনি। পুজোর সময় হয়েছিল, কিন্তু তখন বেশি হয়নি, আর বৃষ্টির জন্য সেগুলো নষ্ট হয়ে গেল। এখন দেখি মাটিটা একটু শুকনো শুকনো মতো হয়েছে বলে আর ঠেলে সব বেরিয়েছে। এবার বেরিয়েছে, কিন্তু এগুলো দু একটা আর এই যে নষ্ট হয়ে গেছে দেখুন, এই যে এই যে এই যে সব নষ্ট হলে আরও একটু হতো, কিন্তু অল্প কটাই হয়েছে, সব নষ্ট হয়ে গেছে। আগে তো আরও হতো, একদম পুরো বড় চুবড়ি, এক চুবড়ি হতো, কিন্তু এখন এই কটাই দেখাচ্ছি আমাদের। দৌড়ের মধ্যেও হয়েছে দেখুন। দৌড়ের মধ্যে একখানা হয়েছে, দৌড়ের মধ্যেও আগে কত হতো, কিন্তু বেশি এখন হচ্ছে না। যাই হোক বন্ধুরা, যাই হোক, যে কটা হয়েছে সে কটাই আনন্দ করে তুলি, কেন নিজেদের জায়গায় হয়েছে, নিজেদের জায়গায় হওয়া মানে একটা আনন্দ। যাই হোক, যে কটাই হোক, তাহলে তুলে নিচ্ছি বন্ধুরা। খেয়ে নিয়েছি। এসব জিনিস এমনই জিনিস, কারো বাড়িতেই হোক যাই হোক, মানে ভোর থেকে সব ঘুরছে 3-4টে থেকে লাইট নিয়ে নিয়ে, এসব জিনিস পাওয়া খুব মুশকিল। কিন্তু আমাদের এখানে হয়েছে বলে অত কেউ খেয়াল করেনি, সেই জন্য রয়ে গেছে। তাও সকালবেলা উঠে আমি আগে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যদি কেউ তুলে নেয়। এই দেখুন কুড়ি, কি সুন্দর লাগছে, পদ্ম ফুলের কুড়ির মতো। এটাও একটা কুড়ি হয়েছে, কি ভাল লাগছে দেখুন, কি সুন্দর সাদা সাদা, কিছুটা ফুলের মতোও লাগছে, কিছুটা ছাতার মতোও লাগছে। এখন দেখুন মাটির সমস্যা দুটো একটা বেরোচ্ছে, এখানে একটাই। আবার একটা নারকল পড়েছে, দেখি আবার নারকল একটা। আর দিনটা আমার খুব ভালোই যাচ্ছে, কুমড়োও পেলাম, আর নারকলও পেলাম। নমস্কার বন্ধুরা, আমার রান্না করতে আপনাদের স্বাগত জানাই। আজ সকালবেলা তো আপনাদের কুমড়ো দেখিয়ে দিয়েছি, তা আজ আলু দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি করবো ভাবছি। আর আজ আবার মুরগির মাংস তার সাথে এনেছে, মুরগির মাংস আর ধনে পাতা এনেছে, ধনিয়া চিকেন করবো আজকে। এই দেখুন মুরগির মাংস আর ধনে পাতা, মুরগির মাংস আর ধনে পাতা আনা হয়েছে, এটা দিয়ে ধনিয়া চিকেন করবো। চলুন তাহলে কুমড়োটা বেজে নিই, এবার কুমড়োকে তরকারিটা বসাবো। মাথাটা এইভাবে ভেঙে নিতে হবে, এই দেখছেন এই খোলাটা এরকমভাবে ছাড়াতে হবে। আবার এর মধ্যে পোকা হয়ে যায়, 2-3 দিন থাকলে ওই মাটি থেকে তো এগুলো হয়, 2-3 দিন থাকলে আবার পোকায় খেয়ে নেয়। একদম নরম জিনিস, খুব কড়ার মধ্যে দিলে একদম ভাজলে একটুখানি হয়ে যাবে, আর খেতে পুরো মাংসের মতো, যেন মনে হচ্ছে মাংস খাচ্ছি। আমরা তো আগে খেতামই না, তারপরে যখন একবার খেয়েছি, তারপর দেখছি মাংসের মতো খেতে কি ভালো লাগছে খেতে, তখন থেকেই আমরা খাই। আগে ভাবতো ব্যাঙের ছাতা, এগুলো কি খায়? ডাঁটিগুলো একটু শক্ত, আর মাথার ফুলগুলো একটু নরম,
এই তেলে দিলে ওগুলো একটু নরম মতো হয়ে যায়, ডাঁটিগুলো একটু শক্ত হয়ে থাকে। পুরোটা রান্না করে যে কড়া বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যখন করবেন কুমড়োটা সকাল সকাল বেছে কেটে দিয়ে নুন দিয়ে দেবেন, নাহলে জলটা ঝরে যাবে। আর আমি এই সঙ্গে সঙ্গে করছি বলে কড়ার মধ্যে দিকে জল বেরিয়ে গেছে। এই নুনটা দিলাম না, এখন আরও জল বেরিয়ে যাবে, হেঁটে যাবে পুরো। কুমড়োটা একটু লাল লাল করে ভাজলে তবে মাংসের মতো কচকচ করে খেতে ভালো লাগবে। আর এই হালকা করে ভাজলে কী হবে, হরড় করবে, খেতে ভালো লাগে না। ভাজা হয়ে গেছে পুরো, এবার তুলে দিচ্ছি। মুগের জন্য আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ডালটা কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, একটু চন্দ্রমুখী আলু তো, আর কুমড়োকেও বেশি জল দিতে লাগে না, অল্প জল দিয়ে রান্না হবে। এবার আলু সেদ্ধ হয়ে গেছে তরকারি, এবার কুমড়োটা দিয়ে দেবো। না আবার সময় দেবেন, নইলে আগে দিলে কুমড়োটা হরড় হয়ে যাবে। কুমড়ো ভাজাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা একটু কুচি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। তবে হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তরকারি হয়ে গেছে, এবার ধনিয়া চিকেনটা বসাবো। মাংসটা ম্যারিনেট করার জন্য আদা রসুনটা পিষে নিচ্ছি। আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে দিচ্ছি। ধনে জিরে বেটে নিচ্ছি। ধনে জিরে বাটা হয়ে গেছে, তুলে দিচ্ছি। ধনিয়া চিকেন করার জন্য ধনে পাতাগুলো বেটে নিচ্ছি। ধনে পাতা বাটা হয়ে গেছে, ধনে পাতা বাটা হয়ে তুলে দিচ্ছি। ধনিয়া চিকেন রান্না করার জন্য কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর ধনিয়া চিকেন রান্না করবো, সেটা সবুজ তো রান্না হবে, ওই জন্য এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি। হলুদ তাহলে বেটে নিই। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে দিচ্ছি। 1 কেজি মাংস নিয়েছি, অর্ধেক আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি। চিনিটা দিচ্ছি কেন, ধনে পাতার রঙটা কালো হবে না বলে ওই জন্য চিনিটা দিচ্ছি।
একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মেখে নিচ্ছি সব দিয়ে। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, 15-20 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। চিকেনটা আবার বসাচ্ছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে রাখা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আরেকটা রসুন দিয়ে দিচ্ছি, হলুদ বাটা দিয়ে দিচ্ছি, মশলার জল একটু দিয়ে দিচ্ছি, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ কম দিলাম কেন, তো হলুদ কালার হবে না, সবুজ কালার হবে, হলুদ একটু অল্প দিবি। ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে চাপা দিয়ে দিচ্ছি। চাপাতে চাপাতে করলে তবে মশলাগুলো ভেতরে ঢুকবে, অল্প আঁচে হবে। এবার চাপা দিয়ে দিচ্ছি। কোনো জল ফল দিইনি, ওই জলেতেই সেদ্ধ হয়ে গিয়ে কি সুন্দর হয়ে গেছে। ধনে পাতার রসে আর তেলে পুরো সেদ্ধ হয়ে গেছে মাংসটা, কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। মাংস পুরো খুলে খুলে গেছে, লেগ পিসটা খুলে গেছে, হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। আমি তো খাচ্ছি, মাংসের মধ্যে পুরো কচকচ করছে নাটিগুলো। মুখটা কিন্তু ঘেটে যায়, দেখুন বন্ধুরা। পুরো একটা একটা হয়েছে, আর খেতেও খুব কচকচ করছে, সুন্দর খেতে লাগছে। আমি এইভাবে রান্নাটা করেছি, আপনারাও সেইভাবে রান্নাটা করবেন, তাহলে দেখবেন কুমড়ো রান্নাটা খুব ভালো খেতে লাগবে। কুমড়োগুলো লাল লাল করে ভেজে নেবেন, কুমড়োকে তরকারি আরও দেখবে টেস্ট আরও বেড়ে যাবে। মাংসটা যখন রান্না করি তখন ভাবছি যে মাংসটা কেমন হবে। এই প্রথমবার তো করলাম, আগে কোনোদিন করিনি, যে কেমন হবে কি জানি না, কিন্তু এখন খেয়ে দেখছি মাংসটা অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন খেতে, তবে বুঝতে পারবেন যে হ্যাঁ একটা জিনিস খেয়েছি। রান্নাটা ভালো লাগলে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।